প্রিয় দর্শক, মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে আজকে ফাতেহা শরীফে আসলাম। আমরা দেখছি এখানে মানুষের যে ঢল, একটু জানতে চাই যে আজকে এই ফাতেহা শরীফ সম্পর্কে জানতে চাই যে কত বছর ধরে হচ্ছে এবং আপনারা তো এলাকাবাসী, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুলফুতগঞ্জ ঐতিহ্যবাহী মাদ্রাসা কমপ্লেক্স শত শত বছর ধরে এখানে ফাতেহা শরীফ পালন করে আসছে। এখানে আমরা দায়িত্ব সহকারে যুব সমাজ, ছাত্র সমাজ এবং মুরব্বী সকলে মিলে একতাবদ্ধ হয়ে এটা পরিচালনা করে সফল করার জন্য আমরা সকলে একত্রিতভাবে কাজ করি। তো আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাই এখানে আসছেন, ওনার নির্দেশে আমরা আরও কঠোরভাবে এখানে সুন্দরভাবে পরিচালনা করতেছি। এখানে 131 ডেক ইয়ে করা হয়েছে, তবরক করা হয়েছে। এখানে হাজার হাজার লোক আসছে। তো মিলাদ এখন শুরু হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলভাবে এটা পরিচালনা করতে পারি। এই ফাতেহাটা 200 বছর যাবত চলতে আসে আমাদের আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত। আমি মোহাম্মদ রাব্বির আলী, কেদারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শরীয়তপুরের মধ্যে এটা একটি আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখানে প্রতি বছর নেয় এবারও সুনামের সাহিদে আমরা যে ফাতেহা শরীফ পালন করছি এবং অনেক জনমানুষের ঢল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে আমরা শৃঙ্খলা সুন্দরভাবে এখানে কাজ পরিচালনা করে ধারাবাহিকতায় মুলফুতগঞ্জ ঐতিহ্যবাহী মাদ্রাসায় পবিত্র ফাতেহা শরীফ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আলহামদুলিল্লাহ আমরা কেদারপুর ইউনিয়নের জনগণ এটার সুনাম ধরে রাখতেছি ইনশাল্লাহ। আমরা কেদারপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ পর্যবেক্ষণ করতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বিগত বছরের চেয়ে এবার সুন্দরভাবে আমরা পালন করতেছি। এই ফাতেহা শরীফটা আয়োজন করা হয়েছে যারা মৃত ব্যক্তি আছেন এবং পীরে কামেল আছেন তাদের দোয়ার জন্য এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য, পাশাপাশি যাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়, যাতে সমস্ত আসমানি জমিনি বালা দূর করা হয়, পাশাপাশি যাতে পরিবেশ সুন্দর থাকে, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। ধন্যবাদ আপনাকে। একটু ফাতেহা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি এলাকাবাসী। ঐতিহাসিক ঐতিহ্যবাহী মুলফুতগঞ্জ মাদ্রাসা আজকের এই ফাতেহা কুল আউলিয়া কেরামের নামে এই ফাতেহা দীর্ঘ 123 বছর ধরে চলছে। আসলে এই সারা শরীয়তপুরবাসী আজকের এই দিনটার জন্য একটু মুখিয়ে থাকে। আর আজকের এই ফাতেহাতে দেখেন সেই দূর দূরান্ত থেকে, সারা শরীয়তপুর বলেন, মাদারপুর বলেন, আশপাশে শিবচর থেকে মানুষ এখানে আসছে। আমরা দেখছি যে মাদ্রাসা এবং এই যে মাঠ একদম পুরা জ্বরে জনাকীর্ণ হয়ে গেছে, কোথাও একটু তিল ধারণা ঠাঁই নেই।